আমাদের পরীক্ষা চলতেই থাকবে, এ থামবে না। আর আমিও তোমাকে মেনে নিতে পারবো না। এবারের কেউ তোমাকে মানতে পারবে না। তাই তুমি যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। নিজের জীবন নিয়ে নিজে বাঁচো। কেন থাকবে তুমি এখানে? এই বসুবাড়িকে তিল তিল করে নিজের রক্ত দিয়ে আমি গড়েছিলাম। সেই বাড়িতে আজ ফাটল ধরে ভাঙন শুরু হয়ে গেছে। আমি তা রুখতে পারিনি। একটা মেয়েকে দিনের পর দিন অমানবিক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আমি সেটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না, কারণ আমার মধ্যে মানবিকতা এখনো মরে যায়নি। আমি এখানের অভিভাবক। আমি কিছুতেই তোমাকে এই পরিবারের চাপে, সমাজের চাপে মরতে দেব না। আমি আমার ছাত্রছাত্রীদের শেখাই সবার আগে মানুষ সত্য। নীলা, তুমি বাঁচো, নিজের উদ্যমে বাঁচো। আরে বসু পরিবার ছেড়ে তুমি চলে যাও নীলা, তুমি চলে যাও। না, না, আমি যাব না বাবা। মাস্টারমশাই ঠিকই বলেছেন নীলা, তুই আর দীপু এই বাড়ি থেকে চলে যা। না মা, আমি কিছুতেই যাব না। আমি পরীক্ষা দেব। প্রয়োজনে অগ্নি পরীক্ষা দেব, কিন্তু প্রমাণ আমি করবই নিজেকে। আমি গুরুদেবকে কথা দিয়েছি, সেই কথা আমাকে রাখতেই হবে। মা, আমি নিজেকে প্রমাণ করব। আমি পরীক্ষা দেব মা। আবার কি নাটক শুরু করলো এই মেয়ে? কোথায় গেল? ঠাকুর ঘরে গেলে মনে হচ্ছে তো। ওই মেয়ে আর কিভাবে প্রমাণ দেবে? ঠাকুর ঘরে গেলই বা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।